ভিডিওতে দেখতে পাচ্ছেন গরুকে অনেক পরিমাণ লবণ দেওয়া হচ্ছে আর গরু ওর মুখ আর জিহ্বা বের করে চাটাচাটি করছে। এটা কি জন্য করছে আজকে আপনাদের সবকিছু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। এই যে গরুর মুখ চাটাচাটি করছে আর এত লবণ খাওয়াচ্ছি বারবার, কি জন্য সেটা আপনাদের বলেছি যে শেয়ার করব। গরুকে কে যেন কি খাইয়ে দিয়েছে আর ওর মুখ থেকে প্রচণ্ড পরিমাণ লালা পড়ছে, এই কারণে তাড়াতাড়ি চলে এসেছিলাম লবণ নিয়ে তারপরে গরুর মুখে দিচ্ছিলাম। আর গরু তো অসম্ভবত লালা ফেলছিল আর এরকম চাটাচাটি করছিল, মানে একটু বসে থাকছিল না, এইভাবেই মানে ছোটাছুটি করছিল। আর এখানে এই গরুটা এমনিই শান্ত, কিন্তু একটু আগে অনেক পরিমাণ ছোটাছুটি করছিল। কি জন্য কে কি খাইয়েছে জানি না, সবসময় তো আর গরুদের আমরা পাহারা দিতে পারি না। সম্ভবত আশেপাশেরই কেউ মনে হয় শাকসবজির খোসা টোসা দিতে এসে ওর ভিতর কচু জাতীয় কোনো কিছু ছিল বলে মনে হয়, যার দরুন হচ্ছে এরকম হয়েছে। না হলে এরকম লালা, এত পরিমাণ লালা তো পড়ে না। আমরা হঠাৎ বাইরে এসে দেখি যে গরুর এই অবস্থা। তাড়াতাড়ি করে লবণ নিয়ে চলে এসেছিলাম গরুকে খাওয়ানোর জন্য। আর লবণটা খাওয়ার পরেই দেখলাম আলহামদুলিল্লাহ গরু একটু ঠান্ডা হয়েছিল আর মুখটা একটু মনে হয় চুলকানো কমেছিল বলে একটু শান্ত হয়ে দাঁড়িয়েছিল। না হলে আমরা যখন দেখতে পেয়েছি তখন হচ্ছে খুবই নড়াচড়া করতেছিল আর এরকম লালা বের হচ্ছিল। এরপর আর কি লবণ দেওয়ার পরে দেখলাম গরুটা আলহামদুলিল্লাহ ভালোই হয়ে গিয়েছিল। পরে হচ্ছে গিয়ে এটা ছিল বিকালবেলার ভিডিও। আমরা যেহেতু গরু এখানে নাই, তো সেই হিসাবে ইনশাল্লাহ গরু কিনবো, এই জন্য গোয়াল ঘরে তো নানা অপ্রয়োজনীয় জিনিস রেখে দিয়েছিলাম। সেই সব জিনিসই হচ্ছে গিয়ে এক জায়গা করছিলাম, যাতে গরু যখন কিনে আনবো তখন হচ্ছে গরু এই গোয়ালে রাখতে পারি। আর এখানে অনেক খড় রাখা ছিল, আগেই দেখেছি, যেহেতু আমাদের একটা ছোটোখাটো খড়ের বিজনেস শুরু করেছি, তো সেই হিসাবেই খড়গুলো এখানে রাখা হয়েছে। আরও আমাদের বাসার পিছনে আমার খালামণিদের বাসায় সারা জায়গায় বা খড় এইভাবে জমা করে রেখেছিলাম। আর এখানে মুরগিও পালন করা হয়, যেহেতু গৃহস্থ বাড়ি অবশ্যই হচ্ছে মুরগি লালন পালন করা হবে, এটা স্বাভাবিক। হাঁসও আছে, তো এইখানেই ছিল সব কিছু। তো যেহেতু এটা পড়ে আছে এই জন্য এইখানেই অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস আমরা রেখে দিয়েছি। যেহেতু আমাদের ঘের আছে, তো এই জাল এইগুলো আমাদের বললাম ঘেরের মাছ ধরতে লাগে, তো যখন হচ্ছে গিয়ে মাছ ধরে আসা হয় তখন শুকিয়ে এখানে রাখা হয়েছে। যেহেতু এটা পড়েই আছে খালি, এই জন্য এখানে রাখা হচ্ছে, না হলে অন্য সময় বাইরে বা অন্য কোনো জায়গায় রাখা হয়। তো এখানে খড় টড় কেটেও রেখে দিয়েছিলাম, সেইগুলো হচ্ছে আমাদের নিয়ে যাওয়ার সুবিধার্থে বা গরুদের খেতে দেওয়ার সুবিধার্থে বললাম এখানেই সব রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, যেহেতু আম্মুরা বাসায় নেই আর হচ্ছে গরু দেখতে গিয়েছে। তো সকালে উঠে আগে আমার প্রথম কাজ থাকে গরুর গোয়ালটা পরিষ্কার করা। তো মশারিটা তুলে ফেলেছি, তারপরে গরুর গোয়ালে এই যে গোবর ভরা, যেহেতু এখনও গরুর গোবর উঠানো হয়নি, তো আমার এখন হচ্ছে গরুর সম্পূর্ণ গোয়ালটা পরিষ্কার করতে হবে। আর যে পরিমাণ গোবর হয়েছিল সেই সব গোবর আমি সব বালতিতে উঠিয়ে রাখলাম। আর এটা বললাম আমাদের বাসার পিছনেই ওইখানে স্তূপ আকারে রাখি। এখন যেহেতু বৃষ্টির সময়, তো গোবরগুলো হচ্ছে সব হচ্ছে জমা করে রাখতে হয়। এখন আর যে জ্বালানি হিসেবে যে কাঠটা বানানো হয় বা বোড়ে বলি আমরা, ওইটা বললাম এখন বানানো না, বর্ষার সময় শুকানোর ব্যবস্থা থাকে না বলে বানানো হয় না। ওইটা বর্ষার সময় একবারে স্তূপ আকার করে রেখে দেওয়া হয়, আর রোজ যে গোবর হয় ওইভাবে স্তূপের ভিতরেই রেখে দেওয়া হয়। এরপর যখন শীতকাল আসে তখন বললাম সব ওই স্তূপ আকার ওইটা ভেঙে তারপরে হচ্ছে বোড়েগুলো বানানো হয়। তারপর সারা বছর ওই বোড়েই বললাম জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি। এইভাবেই বললাম আমরা এই গোবরগুলো সংরক্ষণ করে থাকি। গরুকে গোসল করলাম আলহামদুলিল্লাহ, এখন আমাদের পানির তেমন কষ্ট হয় না, যেহেতু আগে অনেক কষ্ট করা লেগেছে গরু লালন পালন করতে। এখন বাসায় টিউবওয়েল এসে অনেকটা পরিমাণ আমাদের কষ্ট কমে গিয়েছে। আর সাথে তো মোটর লাগিয়ে নিয়েছি, মোটর চালিয়ে তারপরে গরুদের গোসল করিয়ে নিয়েছি। গরুর গোয়াল ঘর আর গোসল করানো দুইটাই করানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে খাবার মাখিয়ে দেওয়ার পালা ছিল, তো খাবারও মাখিয়ে দিয়েছি। খোল বসিয়ে দিয়ে আম্মু বলে দিয়ে গিয়েছিল কীভাবে মাখাই দিতে হবে আর কী পরিমাণ খড় দিতে হবে। যেহেতু এটা আম্মু করে এই জন্য আম্মুই ভালো জানে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।